বিয়ের মাঝে একদিন বাকি, আর তার আগেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক যুবতী। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য কালনা থানার অন্তর্গত উত্তর গোয়ারা মল্লিকপাড়া এলাকার। মৃত ওই যুবতীর নাম জ্যোতি মাঝি। তার বাড়ি সমুদ্রগড় নতুনপাড়া এলাকায়। বিগত 7 মাস ধরে উত্তর গোয়ারা মল্লিকপাড়া এলাকায় মেজমাসির বাড়িতেই থাকছিল সে। সেখান থেকেই তার বিয়ে হওয়ার কথা আগামীকাল, আর তার আগেই গতকাল মঙ্গলবার দুপুরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সে। বুধবার কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। মৃতের মাস্তুতো দাদা দীপক মণ্ডল জানান, বিয়ের খবর পেয়ে সে খুশিই ছিল, কিন্তু কেন এমন ঘটনা ঘটালো কিছুই বুঝে উঠতে পারছি না আমরা। কিভাবে মারা গেল বা কি সন্দেহ করছে? ম্যাম, আমাদের কারোর প্রতি তেমন কোনো সন্দেহ নেই যে সন্দেহ করবো আমরা। সন্দেহ বাজনের কোনো জায়গা নেই। ও সর্বসম্মত মত নিয়ে আমরা পাড়া প্রতিবেশী বলুন বা আমার আত্মীয় স্বজনরা 4-5 জন থেকে ওর বিয়েটা ঠিক করা হয়। বিয়েটা কবে ছিল? আগামীকাল তথা বৃহস্পতিবার। আচ্ছা, কালকে বিয়ে ছিল। হ্যাঁ, তো ছেলেটা ওর পছন্দ মতো ছিল এবং সব কিছু সঠিক ছিল বলেই আমরা বিয়েটাতে এগিয়ে যাই। তো তারপরে এখন জানি না কী ভাবলো। আমি নিমন্ত্রণ সারতে বেরোই গতকাল নিমন্ত্রণ সারতে যাই, আর বক্স ভাড়া করতে যাই। কিন্তু আমি বাড়ি থেকে বেরোই 8টা। আমার মা আর মাসি নবদ্বীপে যায় কিছু কেনাকাটার ব্যাপার, আর হচ্ছে ওইখান থেকে আসতে। তো ঘুরে 10টা বাজে মা বাড়ি থেকে বেরোয়। ও সকালবেলা রীতিমতো মামাসিদের সঙ্গে ভাত খেয়েছে 9:30 নাগাদ সবার সাথে। কালকে কালকে সকালে ছিল? নর্মাল ছিল, ভাত খেয়েছে মামাসির সাথে। মামাসিকে সাজিয়ে গুজিয়ে দিয়েছে, শাড়ি পরা দিয়েছে, সব কিছু ঠিকঠাক। তো তখন যাওয়া হয়। এবার আমি 12টায় বাড়ি ফিরি। এখন এসে দেখি ঘরে চারদিক বন্ধ থাকায় আমি পাশের বাড়ি 2-4 জনকে ডাকার পরে তারা বলে, দেখ কীভাবে কী করবি, খোলার ব্যবস্থা কর। দিয়ে আমি পিছনের দরজাটাকে ভেঙে, কখন দেখলে কালকে বন্ধ? প্রায় তখন 12:30 হবে। 12টায় এসেছি আমি, অনেকক্ষণ চেষ্টা করেছি। দুপুর এটা হ্যাঁ PM হবে, 12:30 PM। আর ছেলের সঙ্গে ঘুরতে গেছিল কবে? আগের দিন, মানে আজকে কালকের আগের দিন। যেদিনকে মারা গেছে তার আগের দিন সঙ্গে ঘুরতে গেছে। সে নর্মাল ছিল, আমাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছে। ছেলেটা খাওয়া দাওয়া করেছে, সব কিছু ঠিক। ছিল আপনার বাড়িতে ঘুরতে? হ্যাঁ, ঘুরতে এসেছিলো। এবার তার বাড়ির লোকেরা সবাই এসেছিলো, সব কিছু স্বাভাবিক ছিল। আমরা কোনো রকম কাউকে সন্দেহ ভাজন করবো বা কিছু সেরকম কোনো অবকাশ দেখি না এখানে। বা সে কিছু বললো না যে বা কোনো ভালো মন্দ বা কিছু আমার অপছন্দ, কোনো কিছু সে ঘুরে আসার পর কিছু মনে হয়েছে না? কিছু না, স্বাভাবিক খাওয়ার দাওয়ার খেয়েছে আমাদের সাথে। রাতের বেলায় যখন সেদিন ঝড় ছাড়লো, আমরা একসাথে বসে মুড়ি খেলাম, সব কিছু ঠিকঠাক ছিল। এই রীতিমতো ঘুমোলাম, সব ঠিক। কিন্তু হঠাৎ করে আমি 12টা বাজে ঘুরে এসে বাড়িতে, তারপর দরজা ওইখান থেকে খুলে ঘরে যাই, বারান্দাতে এসে দেখি সে আড়ার সাথে কাপড় দিয়ে ঝুলে রয়েছে। এখন আমি হতভম্ব বাইরে বেরিয়ে আসি রীতিমতো। পাড়ার লোকে যারা ছিল তারা সকলেই। পড়াশোনা করতো না, বিয়ে কোথায় ঠিক হয়েছিল? ধাত্রী গ্রামে। তোমার নাম? দীপক মণ্ডল, আমি তার মাস্তুতো দাদা হই।